অভিমানী ভুলগুলো যেন ভুল হয়, একা একা কাটে না তো বিরহী সময়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই ধরনের সিরিয়াস ভিডিওগুলো কিন্তু আপনি নিজের পিকচার দিয়ে অথবা যে কোনো পিকচার দিয়ে চাইলে খুব সহজে মেকিং করতে পারবেন। যে স্টাইলিশ ভিডিওগুলো আমরা টিকটকে, তারপর ফেসবুক পেজে, অনেক জায়গায় ইনস্টাগ্রামে দেখে থাকি। তো এইগুলো মেকিং করার জন্য আমাদের কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, আর স্টেপ বাই স্টেপ ভিডিওটাকে আপনি ফলো করতে হবে, তাহলে কিন্তু আপনি নিজেই এই ধরনের স্টাইলিশ ভিডিওগুলো খুব সহজে মেকিং করতে পারবেন। তো এই জন্য আমাদের CapCut অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। আপনি যদি চান যে অন্য কোনো অ্যাপসে আপনার বেটার হবে, সেক্ষেত্রে আপনি অন্য অ্যাপসে ইউজ করতে পারেন। ওকে, তো আমরা আজকে CapCut অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিওটা মেক করে দেখাবো। তো এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে ফটোস অপশন থেকে আপনি আপনার মতো করে একটা ফটো সিলেক্ট করে নেবেন। ওকে, এরপর অ্যাড অপশনে ক্লিক করবেন। তো আমি যেটা বলছি, আপনি আপনার মতো করে ফটোটা সিলেক্ট করে নেবেন, আপনার যেভাবে পছন্দ হয় বা যে ফটোটা পছন্দ হয়। এরপর আপনি ডিউরেশনটা যতটুকু চান ততটুকু করে নেবেন, 10 থেকে 15 সেকেন্ড বা আপনার ইচ্ছা মতো করার পর এখান থেকে ইন্ডিগো অটোমেটিক্যালি রিমুভ করে দিতে হবে। এরপর চলে যাবো আমরা স্টার্ট পজিশনে যাওয়ার পর এখান থেকে আমরা বেশ কিছু জিনিস এখানে অ্যাড করতে হবে। তো আমরা স্টেপ বাই স্টেপ যেভাবে অ্যাড করবো আপনি সেভাবে অ্যাড করলে কিন্তু আর কোনো সমস্যা এখানে থাকতেছে না। তো এখান থেকে ওভারঅল অপশনে ক্লিক করে অ্যাড ওভারলে, তারপরে এখান থেকে ফটোসে চলে যাবে। এরপর আমরা এখান থেকে একটা পিএনজি ফটো সিলেক্ট করবো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে, তারপর অ্যাড অপশনে ক্লিক করবো। এটা ব্ল্যাক শ্যাডো। তো এটাকে সিলেক্ট করার পর আমরা এটা কিছুটা নিচে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর যাতে আপনার ফটোতে যদি ডার্কনেস না থাকে সেক্ষেত্রে এটা নিচে দিতে পারেন, আর যদি ডার্কনেস বেশি থাকে যেমন আমারটা ছিল, আমার এটা না দিলেও হতো। আমি তারপরে দিয়ে আপনাদেরকে দেখালাম, যেহেতু পরে আপনারা যদি ম্যাচিং করার সময় দেখালো ওই সময় হইতেছে না। তো আমি যেটা বলছি, নিচে যদি ডার্কনেস না থাকে সেক্ষেত্রে দিলে বেটার হয়। ওকে, এরপর আবার অ্যাড ওভারলেতে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে ভিডিও অপশনে চলে যাবে। এরপর আমরা যে মিউজিক প্লেয়ার যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আছে এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। অ্যাড অপশনে ক্লিক করার পর এটা আমরা এইভাবে নিচে বসিয়ে দিব। ওকে, নিচে এক সাইডে নিয়ে নেব। এক সাইডে নেওয়ার পর এখান থেকে আমরা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য স্প্লাইসে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে ফিল্টারটাকে সিলেক্ট করে টিক অপশনে ক্লিক করবো। ওকে, তো টিক অপশনে ক্লিক করার পর এখান থেকে আবারও অ্যাড ওভারলেতে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমরা স্মোক একটা ভিডিও ইফেক্ট পাবো। ওকে, তো এটা স্মোক ইফেক্ট। আপনারা এখান থেকে এটা না, তো আমাদের একটু দেখতে হবে। তো এটা স্মোক ইফেক্টটা, যেটা আপনারা দেখতেছেন। তো এখান থেকে আমরা এটাকে অ্যাড করে নেবেন। নেওয়ার পর এটাকে আমরা আপাতত ফুল ফ্রেম করবো। করার পর এটা নিচে দিয়ে দেবে এখানে। ওকে, তো নিচে দেওয়ার পর এখানে স্প্লাইসে ক্লিক করবো। তারপর এটাকে ফিল্টারে সিলেক্ট করে টিক অপশনে ক্লিক করবো। তো আমাদের স্মোক ইফেক্টটা এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, তো যাওয়ার পর এখন আমরা যেটা করবো, এখান থেকে আমাদের উপরে আমাদের একটা পাখির যেই সব ভিডিওটা দেখছেন এটাকে অ্যাড করতে হবে। যেন অ্যাড ওভারলেতে ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা ভিডিও অপশন থেকে আমরা বার্ড অর্থাৎ পাখির যে ভিডিও ক্লিপটা আছে এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর টিক অপশনে ক্লিক করবো। এরপর আমরা এটাকে কোনো রকম ফুল স্ক্রিন করে নিব। তারপর এখানে যে গাছগাছালি আছে, এখানে গাছপালা দেখতেছেন, এগুলোকে আমাদের একটু কাস্টমাইজ করে নিতে হবে। এর জন্য এখান থেকে নিচ থেকে অপশনগুলো দেখতে হবে। এখানে মার্কস অপশনে ক্লিক করবো। দেন স্পিলটা ক্লিক করবো। স্পিলটা ক্লিক করার পর আমরা কিছুটা এই পজিশনে আসবো। আসার পর এই ফেডটাকে আমরা এইভাবে বাড়িয়ে নেব। ওকে, তো নেওয়ার পর এইটাকে টিক অপশনে ক্লিক করে আমরা এটাকে উপরে দিয়ে দিব। তো উপরে দেওয়ার পর এখান থেকে আমরা এটার যেই কাস্টমাইজ করার জন্য এখানে স্প্লাইসে ক্লিক করবো। এরপর আমরা ডার্কেনটাকে সিলেক্ট করে দিতে পারি। দেওয়ার পর এখান থেকে টিক অপশনে ক্লিক করে দেবো। ওকে, তো দেওয়ার পর এখন মনে হচ্ছে যে আমাদের ছবির পিছনে এই পাখির ক্লিপটা। এরপর আমরা সর্বশেষ যেটা করবো, এখান থেকে আমাদের একটা কালারফুল ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। আপনারা চাইলে এই যে এইটা আছে, এটা লেয়ারটা যদি আপনার বোঝা যায়, সেক্ষেত্রে আবার চলবে মার্কস থেকে আমাদের একটু কাস্টমাইজ করে নিতে হবে। ওকে, আপনাদের যদি কোথাও সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে এখানে মার্কসে যাওয়ার পর এটাকে আমরা ফেডটাকে একটু কমিয়ে বাড়িয়ে নেব। এভাবে দিলাম যাতে আমাদের পারফেক্টলি বোঝা যায়। ওকে, যাতে ভিডিওটা অ্যাডজাস্টমেন্ট হয়। এবার আমরা এখান থেকে আবার অ্যাড ওভারলেতে ক্লিক করবো। তারপর ভিডিও অপশনে চলে যাব। ভিডিও অপশন থেকে এখান থেকে আমাদের একটা কালারফুল ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। করার পর এখান থেকে আমরা অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর এটাকে আমরা জুম করে লেফট রাইটে সম্পূর্ণ থেকে ফুল স্ক্রিন করে নিতে হবে। এরপর স্প্লাইসে ক্লিক করবো। তারপর ফিল্টারটাকে সিলেক্ট করে টিক অপশনে ক্লিক করবো। এরপর আমরা মিউজিক অ্যাড করবো, যেন অ্যাডোতে ক্লিক করবো। তারপর এক্সট্রাক্টরে এরপর আমরা মিউজিকটাকে সিলেক্ট করবো। তারপর ইম্পোর্ট চ্যানেলতে ক্লিক করবো। ওকে, তো ফাইনালি আমাদের ভিডিওটা মেকিং হয়ে গেল। তো চাইলে খুব সুন্দরভাবে এইভাবে মেকিং করে নিতে পারেন। আপনি আপনার মতো করে সুন্দর করে কাস্টমাইজ করে নিতে পারেন, যদি আপনার সেরকম করে কাস্টমাইজ বা যেরকম করতে চান। ওকে, সব কিছু যদি মনে হয় আমাদের কাছে কমপ্লিট হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার এখান থেকে রেজলিউশনে হাই করবেন। তারপর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করলে আমাদের ফাইনালি ভিডিওটা লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো মূলত আজকের টিউটোরিয়ালে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।